অর্ষা রিকোয়েস্ট করে বলল, ম্যাম প্লিজ একটু দেখুন না, আমি তো আজকেই জানতে পারলাম কে আমার পার্টনার। কলেজ মিস দিয়েছো কেন? একটা প্রোগ্রামে অংশ নিচ্ছ, তোমার কি উচিত ছিল না রেগুলার আসা? এখন যদি একজনকে চেঞ্জ করতে চাই তাহলে সব এলোমেলো হয়ে যাবে। তুমি কলেজে মিস না দিলে সব পারফেক্ট পেতে। সরি, তুমি অ্যাডজাস্ট করে নাও। অর্ষার কিছুই বলার থাকলো না। দর্শনের সাথে রাগ করে কলেজে না আসা, তারপর ওর জন্মদিন নিয়ে এত মেতেছিল যে এদিকটা তালগোল পাকিয়ে গেছে। মেজাজের 12টা বেজে গেছে। বিরক্ত লাগছে খুব। কি করবে বুঝতে পারছে না। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার রুটিন দিয়েছে নোটিশ বোর্ডে। দর্শন রুটিন মোবাইলে পিকচার তুলে নিল। সামনে পরীক্ষা, সিলেবাস পুনরায় শেষ করতে হবে, ভালো করে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে, এসব ভাবতে লাগলো। রুটিনের দিকে চোখ বুলিয়ে নিল। প্রথমে কোনো সাবজেক্ট সেটা দেখলো। প্রথমে বাংলা প্রথম পত্র। কি খবর দর্শন? দর্শন চোখ তুলে চেয়ে দেখলো জুবাইর দাঁড়িয়ে। মনে হচ্ছে কিছু বলতে এসেছে। ওর ঠোঁটের কোণে রহস্যময় হাসি। দর্শন ওকে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করে বলল, ভালো। হঠাৎ? ও হ্যাঁ, হঠাৎই। তুমি কি জানো তোমার গার্লফ্রেন্ডের ডান্স পার্টনারকে? কেন, জানা কি জরুরি? না, তবে জিজ্ঞেস করলাম আর কি। জিজ্ঞেস করার কারণ হচ্ছে ওর ডান্স পার্টনার আমি। জুবাইর অদ্ভুত হাসি দিল। এই হাসির মানে দর্শন বের করতে পারল না। এভাবে কেন হাসলো? তার চেয়ে বড় কথা, এই অসভ্যের সাথে অর্ষা ডান্স কেন করবে? অর্ষা কি পাগল হয়েছে? জানে না ও কেমন ছেলে? অর্ষা কেন ওকে জানায়নি? এটা ভেবেই দর্শনের প্রচন্ড রাগ হচ্ছে। বিশ্রীভাবে হাসিস কেন? এই হাসির মানেটা কি? বিশ্রী ভাবে? আচ্ছা, তেমন কিছুই না। আমার সৌভাগ্য দেখে হাসলাম। কিসের সৌভাগ্য? জুবাইর আবারও হাসলো। বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ডান্স করার সৌভাগ্য। জুবাইরের চোখ কিছু একটা ইঙ্গিত করছিল। দর্শন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। এতক্ষণ তাতে দাঁত চেপে হাত মুঠো করে সব সহ্য করেছে, আর পারছে না। দর্শন আচমকা ওর কলার ধরে নাকে ঘুষি মারল। জুবাইর এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দর্শন এমন কিছু করবে সেটা ঘুণাক্ষরেও জানত না। এত বড় সাহস তোর! অর্ষাকে নিয়ে বাজে কথা বলছিস, বাজে ইঙ্গিত দিচ্ছিস, জানোয়ার! দর্শন চেঁচাতে লাগলো। জুবাইর পরিস্থিতি ঠান্ডাভাবে সামলে নেওয়ার চেষ্টা করছে। ও চায় না কারোর সামনে নিজের ইমেজ খারাপ হোক। যা হওয়ার দর্শনের সাথে হোক। জুবাইর চারিদিকে তাকালো। ঝামেলা দেখে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। দোস্ত, তুই ভুল বুঝছিস। আমি কি করেছি বল? আমি বাজে কথা কখন বললাম? একদম অভিনয় করবি না। তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? অনেকক্ষণ ধরে বাজে ইঙ্গিত দিচ্ছিলি, চুপচাপ সহ্য করে গেছি। বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে নাচবি না? দর্শন আরো একটি ঘুষি মারল। ভিড় জমে গেছে। জুবাইর আর সহ্য করবে না। 2বার মার খাওয়ার পর একবার মার দেওয়া তো চলেই। জুবাইর পাল্টা ঘুষি মারল দর্শনকে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। দুটি পক্ষ ওদের ছাড়িয়ে 2 দিকে নিল। রুশান, তামিম আর রাতুল খবর পেয়ে দৌড়ে এলো। দর্শনের চুল এলোমেলো, শার্টের একটা বোতাম খোলা, চশমা হাতে, চোখে রক্তিম আভা। দর্শন এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বন্ধুদের পাশ কাটিয়ে অর্ষাকে খুঁজতে চলে গেল। ওর বন্ধুরা ওকে দেখে ভীষণ অবাক হচ্ছে। এই দর্শনকে ওরা চেনেই না। দর্শন যেখানে কোনো দিন কোনো তর্কে জড়ায়নি, সে আজ হাতাহাতি করছে। ওরা ভীষণ ভয়ে আছে। প্রিন্সিপাল পর্যন্ত ঘটনা চলে গেলে জল অনেক দূর গড়াবে। দর্শনের ইমেজ খারাপ হবে। দর্শন অর্ষাকে ওর ক্লাসের সামনে দেখতে পেল। ও প্রিয়ার সাথে কিছু নিয়ে কথা বলছে। ওকে ভীষণ চিন্তিত লাগছে। মনে হচ্ছে কোনো সমস্যাই আছে। অর্ষা ঠোঁট কামড়ে ধরে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। প্রিয়া যা বলছে তা মনোযোগ দিয়ে শুনছে। এইসব দর্শন কেয়ার না করে ওর সামনে গিয়ে সরাসরি প্রশ্ন করলো, হর্ষা, তুমি জুবাইরের সাথে ড্যান্স করেছো? অর্ষা দর্শনের দিকে চেয়ে কিছুটা আটকে ওঠে। ওকে দেখে অস্থির লাগছে। কপাল বেয়ে ঘাম পড়ছে। মুখটাও কেমন লাগছে। অর্ষার কাছ থেকে উত্তর না পেয়ে দর্শন খুব রেগে গেল। শক্ত গলায় বলল, আমি কিছু জিজ্ঞেস করছি। আজ আমি অর্ষা বুঝতে পারছে না কি উত্তর দেবে, কারণ ও নিজেও জানে না কি করবে।
কিছুক্ষণ আগেই জেনেছে জুবাইদের সাথে ডান্স করবে। ম্যামের সাথে কথা বলেও লাভ হয়নি। এখনো সিদ্ধান্ত নেয়নি কি করবে। এখন দর্শনকে কি বলবে? দর্শন নিশ্চয়ই কোথাও থেকে জেনে এসেছে। অর্ষা আমতা আমতা করে পড়ল। কিছুক্ষণ আগেই জেনেছি ওর সাথে আমার পারফরমেন্স করতে হবে। দর্শন উত্তর পাওয়ার সাথে সাথে বলল, করবে না, ওর সাথে তুমি কোনো রকম পারফরমেন্স করবে না। তুমি জানো না ওকে? জেনেও কি করে এখনো বলিষ্ঠ কণ্ঠে বলতে পারছো যে না, ডান্স করবে না? হ্যাঁ, আমতা আমতা করছো। আমি ম্যামের সাথে কথা বলেছি, কিন্তু তিনি জানলেন এখন কিছুই করা সম্ভব না, তাই ভাবছি কি করব। দর্শনের কপালে রগ ফুটে উঠেছে। কি করবে মানে? ওর সাথে তুমি ডান্স করবে না, নাম কেটে দিয়ে আসবে। নাক কেটে দিয়ে আসবো মানে কি? জুবাইরের সাথে তোমার সমস্যা কি? ডান্স করতে হলে একজন পার্টনার লাগবেই। তোমার ওকে পছন্দ না হলে তুমি আসো, তুমি পারফরমেন্স করো আমার সাথে। এত কিছুর মাঝেও দর্শন ওর কথা শুনে শান্ত হয়ে গেল, দমে গেল কিঞ্চিত। বিড়বিড় করে বলল, আমি নাচের নও জানি না। কিন্তু হারলে তো চলবে না, তাই ওকে শুনিয়ে বলল, তুমি জানো না সামনে আমার পরীক্ষা? আমার এসব ফালতু কাজে সময় নেই কোনো। অর্ষা অটল থেকে বলল, পারলে তো আমি যার সাথে ইচ্ছে নাচ করব, তুমি আসবে না এর মধ্যে। আমি তোমার কথা শুনতে বাধ্য নই। দর্শন আবারও রেগে গেল। একটু আগে জুবাইর যা ইঙ্গিত দিয়েছে তাতে অর্ষাকে ওর হাতে কিছুতেই ছাড়া যাবে না। দর্শন শুধু বলল, তাহলে শুনে রেখো, তুমি যদি ওর সাথে পারফরমেন্স করো তবে আমি তোমার সাথে ব্রেকআপ করব, বলে রাখলাম। দর্শন আর একটা কথাও বলল না, ঘুরে সোজা হাঁটা ধরল। অর্ষা ওর কথা গায়ে মাখল না, আত্মবিশ্বাস নিয়ে পেছনে থেকে চিৎকার করে বলল, ব্রেকআপ করবে? ঠিক আছে, আমিও দেখে নিব, করো ব্রেকআপ। প্রিয়া ওর কথা শুনে অবিশ্বাসের চোখে চেয়ে রইল। ডান বাহু চেপে ধরে বলল, পাগল হয়েছিস তুই? দর্শন ফাজলামো করছে না, ওকে সিরিয়াস লাগছে। মনে হচ্ছে কোথাও গন্ডগোল পাকিয়ে এসেছে। ব্রেকআপ বুঝিস? যে ছেলের জন্য দিনরাত কেঁদে ভাসিয়েছিস, আজ তার সাথে ব্রেকআপ শব্দটা এত সহজে জুড়ে দিচ্ছিস? আমার কথা শোন, দর্শন যা বলে তাই কর। দূর, লেকচার দিস না তো। দর্শন ভালোবাসার দাবিতে যা বলবে আমি তাই করব। ওর ভালোবাসার জন্য সব ছাড়তে পারি। প্রিয়া যে বহুরূপী অর্ষাকে দেখছে, ওর দিকে অবাক হয়ে চেয়ে আছে। তাহলে এসব কি ছিল? অর্ষা আলতো হাসলো, তারপর বলল, ও যখন অধিকার দেখায় তখন আমার ভীষণ ভালো লাগে, আর ওকে জ্বালাতে তার চেয়ে বেশি ভালো লাগে। প্রিয়ার মাথায় হাত। হাই আল্লাহ, তোরে বুঝতে পারি না। তোর বুঝে কাজ নেই, শুধু এটুকু বুঝে রাখ, গুরুত্ব পেতে ভালোবাসি, অবহেলা পেতে নয়। কারণ লাইফের সেকেন্ড অপশন কখনোই হতে চাই না। তোমার কাছ থেকে এমনটা একদমই আশা করিনি। তুমি কারো গায়ে হাত তুলেছ? হাউ দিস পসিবল? এর পেছনে কি কারণ রয়েছে দর্শন? প্রিন্সিপাল স্যার দর্শনকে প্রশ্ন করল। দর্শন একবার জুবাইদের দিকে তাকালো, তারপর স্যারের দিকে চেয়ে বলল, স্যার, আপনি আমাকে ভালো করেই চেনেন। আমি কখনো কোনো কলহ, বিবাদ, মারামারিতে জড়াইনি, কিন্তু ও আমাকে বাধ্য করেছে। নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি এমন হয়েছে যে তুমি নিজের রাগ কন্ট্রোল করতে পারোনি? দর্শন আমতা আমতা করছে, কি করে বলবে বুঝতে পারছে না। প্রিন্সিপাল ওর নিরাপত্তা আর কাছুমাছু মুখ দেখে বিরক্ত হলো। চুপ করে আছো কেন দর্শন? জুবাইর, তুমি বলো ঘটনাটা কি? ওকে কি বলেছো? আমি এমন কিছু বলিনি স্যার যাতে ও আমার গায়ে হাত তুলবে। দর্শন ওর অকপটে বলা মিথ্যা শুনে ভীষণ ক্ষেপে গেল। হিতাহিত বোধ হারিয়ে বলল, কিছু বলিসনি? অর্ষাকে নাকি আজে বাজে ইঙ্গিত বলিসনি? হ্যাঁ? এইসব বলার পরেই দর্শনের হোশ এলো। রাগের মাথায় অর্ষাকে এই ঘটনায় জড়িয়ে ফেলল। ওর নামটা এখানে না চড়ানোই উচিত ছিল। জুবাইদের মুখ থমথমে। প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করলেন, অর্ষাকে? দর্শনের এখন আর চুপ থাকার উপায় নেই, তাই পরিচয় দিল অর্ষার। নিশা হাসান। ফার্স্ট ইয়ারের অর্ষা? জি স্যার। ওকে নিয়ে কি সমস্যা তোমাদের মধ্যে? দর্শন আর জুবাইদ দুজনেই চুপ, কেউ উত্তর দিচ্ছে না। কি উত্তর দিবে? প্রিন্সিপাল স্যার ওদের চুপ দেখে জুবাইদকে প্রশ্ন করলো, ও সত্যি বলছে অর্ষাকে নিয়ে আজে বাজে কথা বলেছো? জি না স্যার, আমি অর্ষাকে নিয়ে আজে বাজে কথা বলিনি। দর্শনের ইচ্ছে করছে ওর নাকে একটা ঘুষি মারতে, কিন্তু নিরুপায়। স্যারের সামনে একদমই সম্ভব না। স্যার, ও মিথ্যা বলছে। ও অর্ষাকে নিয়ে আজে বাজে কথা বলেছে, বিধায়ের গায়ে হাত তুলেছে, নয়তো কেন তুলবো?
প্রিন্সিপাল স্যার পড়েছেন বিপাকে, কার কথা বিশ্বাস করবে? তবে দর্শন মিথ্যা বলার ছেলে নয়, এটুকু বিশ্বাস ওনার আছে। অর্ষাকে নিয়ে ওর মনে একটা সফট কর্নার আছে, সেটা বুঝতেও বাকি নেই। জুবাইর আর দর্শন তোমরা একে অপরের কাছ থেকে দূরে থাকবে। যদি পরবর্তীতে তোমাদের নামে কোনো কমপ্লেন আসে তবে ভালো হবে না। একবারের মতো ছেড়ে দিলাম, পরের বার দেব না। জুবাইর আর দর্শন একে অপরের দিকে ক্ষিপ্ত দৃষ্টি দিল, তারপর জি স্যার বলে চলে গেল। দর্শন রাগ করে পুরো দিন অর্ষার সাথে কথা বলেনি। অর্ষাকে এত করে বলল, তারপরও ওর কথার মূল্য দিল না। যে মেয়ে ওর জন্য পাগল ছিল, প্রপোজাল পেয়ে কেঁদে কেটে ভাসিয়েছে, সে এখন ওর কথার বিন্দুমাত্র রেসপেক্ট করে না। পেয়ে গেলে কি সত্যিই মূল্য হারায়? অর্ষার কাছে কি ওর কোনো মূল্য নেই? অর্ষাকে জোর করে পড়ায়, না পড়লে রাগ করে। এই জন্য কি অর্ষা ওর উপর বিরক্ত? 7 দিন পর টেস্ট পরীক্ষা শুরু, কিছুই পড়তে পারছে না ওর জন্য। মনই বসছে না। এক মন একসাথে কত দিকে বসতে পারে? অর্ষা কল করলো ওকে, দর্শন রিসিভ করলো না। ওর কল দেখে নাক ফুলিয়ে বসে রইল। অর্ষা বারবার কল করছে। কিছুক্ষণ আগেই দর্শন আর জুবাইরের ঘটনা জানতে পেরেছে। দর্শন এত সাংঘাতিক ঘটনা ঘটিয়েছে আর ও এতক্ষণে জানলো? বারবার কল করায় কল রিসিভ করলো দর্শন। হ্যালো, কি দরকার? তুমি নাকি জুবাইয়ের সাথে আজ মারামারি করেছো? হ্যাঁ করেছি তো। অর্ষার কেন জানি আনন্দ লাগছে খুব। ওর বয়ফ্রেন্ড ওর জন্য একটা ছেলেকে মেরেছে। উফ, তবুও ভাব মেরে বলল, তো মানে কি, মারামারি কেন করছো? আমি মারামারি কেন করেছি তা জানা দরকার নেই, তুমি গিয়ে ওর সাথে নাচো। অর্ষা কঠিন গলায় বলল। কি বলছো এসব? এভাবে কেন বলছো? কেন বলছি? তুই তো আমাকে 2 টাকা দাম দিস না। তুই জানিস ও আজকে তোকে নিয়ে কত আজে বাজে কথা বলেছে, কত বাজে ইঙ্গিত দিয়েছে। যাকে নাচ ওর সাথে, নাচতে গেলেই বুঝবি একটা লোফার। ওর কোনো ক্যারেক্টার আছে? আমার কথার দাম তো দিবি না, যা নাচ গিয়ে। বয়ফ্রেন্ড হিসেবে আগলে রাখতে চেয়েছে, কিন্তু তুই তো আগলে থাকলে। অর্ষা ওর কথা শুনে গোপনে ঢোক গিলে নিচু কণ্ঠে বলল, রাগ করছো কেন? আমি তো ক্যান্সেল করে দিয়েছি। তোমাকে দাম দিই না কে বললো? আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না, তারপর তুমি ক্যান্সেল করে এসেছি। তাহলে তখন কেন বলছিলে তুমি নাচ করবে? ব্রেকআপের ব্যাপারটাও সহজভাবে নিলে। আমি তোমাকে ইচ্ছে করে জ্বালাচ্ছিলাম। এভাবে না জ্বালিয়ে কেরোসিন গায়ে ঢেলে লাইটটা দিয়ে জ্বালিয়ে দে। এক্ষুনি ভিডিও কল দে। আজ সারা রাত তুই পড়বি, আমি কড়া নজরে রাখবো তোকে, আর এটাই তোর শাস্তি। অর্ষা ঢোক গিলল ভয়ে। আধা ঘন্টা পড়লেই হাঁপিয়ে যায়, সেখানে সারা রাত। দর্শন ধমকে ওঠে। কানে শুনিস না নাকি? ভিডিও কল দে ফাস্ট। রাত 1টা। অর্ষা দর্শনের সাথে ভিডিও কলে থেকে পড়ছে। ভিডিও কলে থাকতে ভালো লাগলো যদি মন ভরে দর্শনকে দেখতে পেত। আর চোখে দর্শনের দিকে তাকালেই দর্শন দেয় ধমক। তাছাড়া পড়ায় ফাঁকি দেওয়ার উপায় নেই। দর্শন ওর পড়া নিচ্ছে ফাঁকে ফাঁকে। কান্না পাচ্ছে খুব, কিন্তু সেটা করেও লাভ হবে না। আজ দর্শন খেপেছে খুব। অর্ষার মন পড়ে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লাইকি আর টিকটকে। মনটা আকুপাকু করছে। অসহায় ফেস করে দর্শনের দিকে তাকালেও ওর মন গলছে না। কত নিষ্ঠুর প্রেমিক, একটু মজা করার এই শাস্তি। অর্ষার মনের আকাশে মেঘ জমেছে। আকস্মিক যে কোনো মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি পড়বে। এর কারণ 4টে দিন দর্শনের সাথে দেখা হবে না। 4 দিনের জন্য বাবার সাথে থাইল্যান্ড যাচ্ছে। দর্শনকে এখনো জানানো হয়নি। জানলে কি রিয়াকশন দেবে সেটাও জানা নেই। 5 দিন পরে ওর পরীক্ষা। পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত আছে, তবে জানাতে তো হবেই। না জানিয়ে তো যেতে পারবে না। আর বাড়িতেও ফিরতে হবে তাড়াতাড়ি, লাগেজ গোছাতে হবে। এই দর্শন ওর পাশে এসে বসলো। অর্ষা ওর দিকে শুকনো মুখে তাকালো। দর্শন ওর শুকনো মুখ আর রেসপন্স না পেয়ে চিন্তিত ভঙ্গিতে ওর দিকে তাকালো। কিছু হয়েছে অর্ষা? মন খারাপ? অর্ষা ম্লান হাসলো। তারপর দর্শনের ওই চিন্তিত চোখের দিকে তাকালো। কত যত্ন সেই চোখে। অর্ষা দৃষ্টি নত করে বলল, মন খারাপ। দর্শন বিচলিত হয়ে বলল, কেন, কি হয়েছে? অর্ষা ওর দিকে না চেয়েই বলল, আগামীকাল বাবার সাথে থাইল্যান্ড যাচ্ছি, 4 দিন কলেজে আসবো না। দর্শন কিছুটা হতভম্ব হয়ে বসে রইল। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, কেন হঠাৎ থাইল্যান্ড কেন? অর্ষা দর্শনের দিকে তাকালো। তারপর মলিন মুখে বলল, বাবা অফিসের কাজে যাচ্ছে, সাথে আমাকেও নিয়ে যাবে। অফিসের কাজের জন্য 3 দিন আর 1 দিন আমাকে নিয়ে ঘুরবে। আশ্চর্য, তোমাকে কেন নিয়ে যাচ্ছে?
সব সময়ই আমাকে নিয়ে যায়, আমাকে রেখে কোথাও যায় না। আমি বাসায় একাই থাকতে চেয়েছিলাম, কিন্তু বাবা বলেছে এখন তো আমি বড় হয়েছি, একা বাসায় রেখে যাওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া উপরতলার ছেলে আমাকে বিরক্ত করতো, এটা জানার পর তো অসম্ভব। কোনো রিলেটিভের বাসায় থাকবে? অর্ষা দর্শনের দিকে চেয়ে তাচ্ছিল্য হাসল, তারপর বলল, রিলেটিভ থাকলে তো দাদা দাদি মারা গেছেন, বড় চাচু মেজো চাচু কানাডা থাকেন, সো কোনো রিলেটিভ নেই। দর্শন আশ্চর্য হলো, তারপর বলল। নানা বাড়ি? অর্ষা নিঃসংকোচে বলল, নেই, আমার নানা বাড়ি নেই। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আগে গিয়ে ম্যামের সাথে কথা বলে আসি। আমি প্রোগ্রামে থাকতে পারছি না, সেটা জানাতে হবে। দর্শনের ভালো লাগছে না, কেমন অশান্তি লাগছে মনের ভিতর। অর্ষাকে 4 দিন দেখবে না, ভাবতেই বুকের ভেতর দলা পাকিয়ে আসছে। অর্ষার দিকে তাকালো, ওর কি কষ্ট লাগছে না? বুকের ভেতর ব্যথা হচ্ছে না? অর্ষা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যাওয়ার জন্য। দর্শন আচমকা ওর হাত ধরে। অর্ষা স্থির হয়ে দাঁড়িয়ে যায়, নিজেকে লুকানোর চেষ্টা করছিল, এখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আর সম্ভব হবে না। অর্ষা ছলছল চোখে ওর দিকে তাকালো। দর্শন চোখ নামিয়ে নিল। অর্ষার ওর চোখের দিকে তাকাতে পারছে না, চোখে জল ছলাৎ ছলাৎ করে উপচে পড়ছে। দর্শন বিষণ্ণ স্বরে বলল, বোকা মেয়ে, মন খারাপ করছো কেন? দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া আমার পরীক্ষা, পড়াশোনায় ব্যস্ত থাকবো, সময় পেরিয়ে যাবে। আর ভিডিও কলে তো কথা হবেই। অর্ষা মৃদু হাসল। দর্শন যে ওকে সান্ত্বনা দিল সেটা তো অজানা নয়। দর্শন ওকে গেট অবধি এগিয়ে দিয়ে নিজেও বাড়িতে চলে গেল। ওদের ক্লাস নেই, প্রোগ্রামের জন্য কিছু কিছু স্টুডেন্ট আসছে যাচ্ছে। অর্ষার জন্য দর্শন এসেছিল, এখন তো ও আর থাকছে না, তাই কলেজে আসার কিংবা থাকার কোনো মানেই নেই। নিজেও বাসায় চলে গেল। 4টা দুর্বিষহ দিন কেটেছে দর্শনের, অস্থিরতা, আক্ষেপ আর পাগলাটে দিন কেটেছে। 4টে দিন বারবার মনে হয়েছে বুকের ভেতরটা ফাঁকা, একদম ফাঁকা। চারদিকে সবাই থাকলেও কি যেন নেই নেই মনে হতো। অর্ষা অনেক দূরে চলে গেছে, ধরা ছোঁয়ার বাইরে, চোখের আড়ালে। পড়তে বসলে মন বসতো না, বারবার মনে হতো একটা কল করা যাক, তারপর ঘন্টার পর ঘন্টা কথা বলা। অর্ষা বিরক্তিকর দিন পার করছিল, সারাদিন হোটেল রুমে শুয়ে বসে থাকা অথবা লনে ক্যাফেতে বসে থাকা। এভাবে কথা বলতে বলতে পড়াটা আর হয়ে উঠতো না। আজ দুপুরে অর্ষা এসেছে, খবর পেয়ে বিকেলবেলায় ছুটে এসেছে দর্শন। তখন মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যের মুখ সারাদিন দেখা যায়নি। এমনই মেঘাচ্ছন্ন দিনে দর্শন অর্ষার বাসার নিচে দাঁড়িয়ে আছে, থেমে থেমে বাতাস বইছে। অর্ষা বাসায় এসে শাওয়ার নিয়ে খেয়ে কেবল শুয়েছে, মাথাটা ভীষণ ধরেছে। একটু ঘুমালে ঠিক হয়ে যাবে, কিন্তু দর্শনের কল পেয়ে লাফিয়ে উঠতে হয়। ওর আসার খবর শুনেই দর্শন চলে এসেছে ওকে দেখার জন্য। এমন পাগলামি ভালোই লাগে। অর্ষা বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো, নিচের দিকে তাকালো, কিন্তু দর্শনকে দেখা যাচ্ছে না। বাইরে বাতাস বইছে, সাথে শহরের ধুল। অর্ষা যতদূর চোখ যায় খুঁজলো দর্শনকে, কিন্তু দেখা গেল না। অর্ষার ইচ্ছে করছে উড়াল দিয়ে নিচে নেমে যেতে, কিন্তু সেটা যে সম্ভব না। উড়াল দিতে গেলে একদম উপরে যেতে হবে, নিচে নয়। অর্ষা বারান্দা থেকে দৌড়ে রুমে গেল, আয়নায় নিজেকে দেখলো। জামা চেঞ্জ করে মুখে স্নো দিয়ে চুলটা আঁচড়ে নিল ভালো করে, হাতে ওর দেওয়া ব্রেসলেটটা পরে নিল। পায়ে পায়েলটা তো আছেই। ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে নিজেকে কয়েক সেকেন্ড দেখে জুতা পরে দৌড়ে ঘর থেকে বের হলো। লিফট দিয়ে নিচে নেমে দর্শনকে জড়সড় হয়ে বসে থাকতে দেখলো একটা বেঞ্চে। বাইরে বাতাসের তীব্র চাপটাই হয়তো দাঁড়ানো যাচ্ছিল না, তাই ভেতরে এসে বসেছে। অর্ষা কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। অনুভূতিটা এমন যে কত বছর পরে দেখলো। দর্শন তখনও ওকে দেখেনি, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। হঠাৎই লিফটের দিকে অর্ষাকে দেখে, ওর ঠোঁটের কোণের হাসি ফুটে ওঠে। অর্ষাকে দেখে ঘায়েল করা সেই হাসি, বুকের মাঝে হৃৎপিণ্ড সেখানে অস্থির অস্থির করছে, ঠিক সেখানে গিয়ে লাগে। দর্শন বসে থেকে দাঁড়ালো। অর্ষা দৌড়ে ওর সামনে এসে ওকে জড়িয়ে ধরল। শরীরের কাঁপন বেড়েই চলেছে। দর্শন ওকে দুহাতে আগলে ধরে বলল, প্রচণ্ড মিস করেছি তোমাকে। দেখো বুকের কম্পন তোমার ছোঁয়ায় বেড়ে চলেছে।
অর্ষা হালকা লজ্জা পেল। ওর লজ্জার সাথে আকাশ থেকে ঝরে পড়ছে ভারী বর্ষণ। দর্শন ওকে বুক থেকে জড়িয়ে আকাশ পানে চায়, তাল মিলিয়ে বড় বড় ফোঁটা ছন্দ সৃষ্টি করছে। দর্শন অর্ষার দিকে চেয়ে মুচকি হাসলো। অর্ষা ওর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে, কিছুই বোধগম্য হচ্ছে না। কিছু বোঝার আগেই ওর হাত ধরে টেনে নিয়ে গেল গেটের বাইরে। অর্ষা বৃষ্টিতে ভিজে যাচ্ছে। দর্শন কি করছো? ভিজে যাচ্ছি তো। বৃষ্টির সাথে তাল মিলিয়ে উচ্চস্বরে বলল, আজ তোমার সাথে ভিজতে চাই। পরশু তোমার পরীক্ষা, অসুস্থ হয়ে পড়বে। দর্শন ওর কথা শুনছেই না। ওকে টেনে ওর বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে গেল। তারপর দুজন হাতে হাত রেখে ভিজতে লাগলো প্রেমের স্রোতে। ঝিরি ঝিরি বৃষ্টির সাথে মৃদু বাতাস। হাতে হাত রেখে দুজন বাচ্চাদের মতো দৌড়চ্ছে। রাস্তার দুধারে কয়েকজন ছাতা মাথায় হাঁটছে, কেউ কেউ আবার ভিজে একাকার। অনেকেই ওদের পাগলামি দেখছে। দুজন প্রেমিক যুগল বৃষ্টি বিলাস করছে। দর্শনের আজ প্রথম পরীক্ষা। গায়ে হালকা জ্বর। সেদিন বৃষ্টিতে ভেজার পর মাঝরাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে ওর। পরের দিন বিছানায় শুয়ে থাকতে হয়েছে সারাদিন। মেডিসিন নিয়ে আগের চেয়ে সুস্থ হলেও হালকা জ্বর থেকে যায় গায়ে। সেই জ্বর নিয়ে পরীক্ষা দিতে এসেছে আজ। মুখটা ফ্যাকাশে হয়ে আছে। দুদিন ধরে কিছু মুখে তুলতে পারেনি। অর্ষা তাই ওকে বকাবকি করছে। কতবার বলেছিলাম তোমাকে, হ্যাঁ? আমার কথা তো শুনবে না। এবার জ্বর নিয়ে বসে থাকো। বললাম ভেজার দরকার নেই, তোমার পরীক্ষা আছে। এখন ভালো করে প্রিপারেশন নিতে পারছো, পরীক্ষা ভালো হবে। আরে তুমি তো বকেই যাচ্ছ, একটু শুভকামনা তো জানাবে। অর্ষা রেগে মেগে বলল। আর শুভকামনা? তোমার চেহারা দেখেছো? দর্শন ওর কথা শুনে কিঞ্চিত হাসলো। তারপর বলল, কেন, চেহারা দেখে প্রেম পাচ্ছে না? তারপর ফিক করে হাসলো। ওর হাসি দেখে অর্ষা আর রাগ করে থাকতে পারল না। ও নিজেও হেসে ফেলল। দর্শনকে কিছুক্ষণ দেখে বলল, ভালো করে পরীক্ষা দিও, পরীক্ষা শেষে দেখা করে যেও। দর্শন ওর গাল টেনে ধরে বলল। আচ্ছা, এখন আমি যাই। অর্ষা স্মিত হেসে বলল, আচ্ছা। দর্শন কিছু দূর গিয়ে আবারও ঘুরে অর্ষাকে দেখল। অর্ষা মিষ্টি হাসলো। সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলিশা দেখছিল। ওদের প্রেমালাপ ওর কাছে আধিক্যতা লাগছিল। মনে মনে রাগে ফুসফুস করছে। তোমাদের এই আতিক্ষেতা আমার আর সহ্য হচ্ছে না। খুব শীঘ্রই একটা ব্যবস্থা করব। বিরসু আর ফ্যাকাশে মুখে হল থেকে দর্শন বের হচ্ছে। গায়ে কলেজের ড্রেস, হাতে সাদা রঙের একটি ফাইল। ফাইলে প্রয়োজনীয় সরঞ্জাম। আজ সপ্তম পরীক্ষা পদার্থবিজ্ঞান শেষ হলো। পরীক্ষা খুবই জঘন্য হয়েছে। এতটা জঘন্য পরীক্ষা পুরো ছাত্র জীবনে দেয়নি। যদি সবার পরীক্ষা খারাপ হতো তাহলে মানা যেত বিষয়টা। প্রশ্নপত্র হার্ড হয়েছে ভেবে নিজেকে সান্ত্বনা দিতে পারত, কিন্তু এখন কি বলে নিজেকে সান্ত্বনা দিবে? কি করে নিজেকে বোঝাবে বুঝে উঠতে পারছে না। খুব বেস্টি ফিলিং হচ্ছে। এমন একটা সময়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে শুধু টপ করতে হবে, কিন্তু 7টা পরীক্ষায় 3টে সাবজেক্ট খারাপ হয়েছে। সামনে এইচএসসি, ফুল প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন সব পরীক্ষা ইজিলি দেওয়ার কথা। দর্শনের এইচএসসি পরীক্ষায় চোখের সামনে ভাসছে। এমন যদি এইচএসসিতে হয় ভাবতেই পিলে চমকে উঠেছে। নিজেকে ধাতস্থ করে মুখের এক্সপ্রেশন পাল্টিয়ে অর্ষার সাথে দেখা করতে গেল। অর্ষা ওকে দেখা মাত্রই হাস্য উজ্জ্বল মুখে জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হয়েছে? দর্শনের বুকটা ধুক করে ওঠে। মনে পড়ে গেল জঘন্য পরীক্ষার কথা। তবুও নিজেকে সামলে নিল। ফ্যাকাশে মুখটা যথাসম্ভব হাসি হাসি করার চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে ব্যর্থ হচ্ছে। অর্ষার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। উপকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, ভালো হয়নি? দর্শন অর্ষার দিকে চেয়ে বলল, আমার পরীক্ষা আমার খারাপ হয়? আমি কি ভুলে গেছো? না, তোমার মুখটা কেমন দেখাচ্ছে। দর্শন কপালের ঘাম মুছে আকাশের তেজস্বী সূর্যের দিকে চেয়ে বলল, কত গরম দেখেছো, তাই ক্লান্ত লাগছে, একটু পানি খাওয়া দরকার। অর্ষা ওর কথা শুনে ব্যাগ থেকে দ্রুত পানির বোতল বের করে ছিপি খুলে বোতল বাড়িয়ে দিল। দর্শন ঢক ঢক করে দূরে বোতল নিয়ে সাবার করলো। পানি খাওয়ার সময় ঠোঁট বেয়ে পানি পড়ছে। অর্ষা একটা টিস্যু বের করে দিল ব্যাগ থেকে। আলিশা বাসায় যাওয়ার জন্য ফার্স্ট ইয়ারের ক্লাসের সামনে দিয়ে যেতেই ওদের দুজনকে দেখলো। আজকাল ওদের একসাথে দেখলে গায়ে আগুন চলে যায়।
এখনো তেমন লাগছে, শরীর চলে যাচ্ছে। দর্শন মুখ মুছে অর্ষার দিকে চেয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ, তুমি থাকো, আমি যাই। আগামীকাল পরীক্ষা আছে, পড়তে হবে। অর্ষা মাথা নাড়িয়ে সায় দিল। দর্শন হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, আজ গিয়ে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। আগামীকালের পরীক্ষা ফার্স্ট ক্লাস হওয়া চাই। ও নিজের বেস্টটা দেবে, আর কোনো পরীক্ষা খারাপ হওয়া যাবে না। বাবা মা কত আশা স্বপ্ন নিয়ে বসে আছে, তাদের নিরাশ করা যাবে না। অর্ষা দর্শনের জন্য অপেক্ষা করছে। মাত্র তো আর কয়েকটা দিন, তারপর দর্শন আর কলেজে আসবে না। আগের মতো দেখা হবে না, নতুন কোনো ইনস্টিটিউটে জয়েন করবে, সেখানে কত বন্ধু হবে। দর্শন এখানে আর আসার সময় পাবে না। ওদের দেখা হবে কোনো রেস্টুরেন্ট অথবা পার্কে। তখনই আলিশা ওর সামনে এলো। আলিশাকে দেখে অর্ষা চমকে যাওয়ার পাশাপাশি ভ্রুকুচকে তাকালো। হঠাৎ কেন ওর কাছে এসেছে, আর কি বলতে এলো? অর্ষার ভাবনায় ছেদ ধরিয়ে বলল, তুমি কি জানো তোমার জন্য দর্শনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে? অর্ষা নাক কুচকে বলল, তাতে তোমার কি? তোমার ভবিষ্যৎ তো ঠিক আছে। কোটিপতির মেয়ে কোটিপতি বিয়ে করে সেটেলড হয়ে যাবে। শাট আপ। সব বিষয় ফানে লাগে তোমার? তোমার মতো ফালতু একটা মেয়ের চক্করে পড়ে সব শেষ করছে। আমার চক্করে? আমি কোনো চক্কর চালাই না, ভালোবাসি। দুজন দুজনকে ভালোবাসি। এটা ভালোবাসা? এসব তোমার নাটক, চক্কর চালাচ্ছ। তাহলে তুমিও চক্কর চালাও। চক্কর চালিয়ে দর্শনের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও। অসভ্য মেয়ে, দর্শনের থেকে চোখেই সরছে না তোমার। না, সরছে না, কারণ আমি ওর উপযুক্ত, তুমি নয়। তোমার কি যোগ্যতা আছে? রূপে গুণে অর্থ বিত্ত নাম খ্যাতিতে আমার নখে যোগ্যও না তুমি। তোমার তো বেশ যোগ্যতা আছে, রূপ বেয়ে বেয়ে পড়ছে, একদম ডানা কাটা পড়ি। তাহলে তোমার কপালে কেউ জুটছে না কেন? আমার বয়ফ্রেন্ডের পেছনে পড়ে আছো কেন? কারণ ও আমার, শুধুই আমার। তোমার চোখের সামনে ওর হাত ধরে ঘুরবো, ডেটে যাবো, চুমো খাবো, ফেসবুকে পিক আপলোড দেবো। তখন চেয়ে চেয়ে শুধু দেখবি। দর্শনের ভবিষ্যৎ নষ্ট করেছিস। তোর জন্য ওর পড়াশোনায় ক্ষতি হয়েছে, তোর জন্য ওর পরীক্ষা বাজে হচ্ছে। তুই গার্লফ্রেন্ড হিসেবে অযোগ্য ও ব্যর্থ। অর্ষার পেটটি চলে যাচ্ছে, নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। দর্শনকে নিয়ে এসব বলছে, সহ্য হচ্ছে না ওর। হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাঠিয়ে দিল একটা চর। আলিশা হতবাক হয়ে চেয়ে রইল। এতগুলো মানুষের সামনে এভাবে মারবে ভাবতেও পারেনি। রাগে ফুসফুস করতে করতে বলল, তোর চোখ আমি গেলে দিব, নির্লজ্জ বেহায়া। দর্শনকে চুমু খাবি? তোকে আমি বিষ খাবো। আলিশা গালে হাত দিয়ে চারদিকে তাকালো। দু একজন চেয়ে আছে ওর দিকে। অপমানে ক্ষোভে চোখ লাল হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ! আমাকে থাপ্পড় মারলে এর ফল কি হতে পারে জানিস? অর্ষা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। যা খুশি কর, তোকে আমি ভয় পাই? আলিশার গাল বেয়ে এক ফোঁটা উষ্ণ পানি পড়ল। এইবার পাবি, দেখ আমি তোর কি হাল করি। তুই এসে আমার পায়ে পড়বি। আজ কেমিস্ট্রি প্রথম পত্র পরীক্ষা ছিল। আজও পরীক্ষা ভালো হয়নি। দর্শনের মুডটাই নষ্ট হয়ে গেল। 8টা পরীক্ষার মধ্যে 4টেই খারাপ হলো। মুড অফ করে বারান্দায় বসে আছে। অর্ষার সাথে দেখা করতে চায়নি। কেন জানি মনে হচ্ছে এই প্রেম ভালোবাসায় জড়িয়ে ধ্বংস হয়ে গেল। কিছুই ভালো লাগছে না। রোশন আর অর্পা ওর দিকে দৌড়ে আসছে। দর্শন ওদের দেখে কোনো রিয়াক্ট করলো না। রোশন হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, অর্ষা তো ঝামেলা পাকিয়ে ফেলেছে রে। এমনি পরীক্ষা ভালো হয়নি, এর মধ্যে অর্ষা আবার কি করলো? দর্শন বসা থেকে দাঁড়িয়ে গেল। আলিশাকে সবার সামনে থাপ্পড় মেরেছে। ও তো কেঁদে কেটে বাবাকে কল দিয়েছে, সবাইকে বলেছে অর্ষাকে কলেজ থেকে বিদায় না করে, ওর লাইফ ফেল না করে ও ছাড়বে না, ওর পড়াশোনা নষ্ট করে দিবে। দর্শনের বেশ রাগ লাগছে। যাই হয়ে থাক না কেন, বয়সে বড় একটা মেয়ের গায়ে হাত তুলে কি করে? এখন প্রিন্সিপাল ডাকবে, গার্জিয়ান আসবে, পানিশমেন্ট দেবে, জঘন্য ব্যাপার স্যাপার। এখন যদি ওকে কলেজ থেকে বহিষ্কার করে, তাহলে ওর স্টাডি কেরিয়ার শেষ। দর্শন রেগে মেগে অর্ষার কাছে যাচ্ছে। এই মেয়ে আর কত চালাবে? দর্শন প্রথমে রেগে মেগে অর্ষার কাছে যেতে চাইলেও কয়েক সেকেন্ডের মাথায় ডিসিশন চেঞ্জ করে। ওর আগে আলিশার সাথে কথা বলা দরকার। ওকে থামানোটা জরুরি। ও কি করবে সেটা জানতে হবে। ওর সাথে কথা বলবে। ওকে যদি বুঝিয়ে কাজ হয়, পরে অর্ষার সাথে কথা বলে নিবে।
আলিশা কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। ওর বন্ধুরা ওকে সামলাচ্ছে। লাল চোখ মুখ দেখে ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে চারপাশ জ্বালিয়ে দিবে। আলিশা যে কত জেদি সেটা অজানা নেই। কোটিপতি বড়লোক বাবার একমাত্র আদুরে মেয়ে। এর আগেও এমন অনেক ঘটনা ঘটিয়েছে। দর্শন বারবার আতকে উঠছে। আলিশা কি ওর কথা শুনবে? যদি না শোনে, যদি বড় কোনো ঝামেলা পাকিয়ে ফেলে? উফ, কিছুই ভাবতে পারছে না। দর্শন আলিশার কাছে এগিয়ে গেল। আলিশা ওকে দেখে খেপে গেল। বসা থেকে উঠে দাঁড়ালো। চোখ মুখ দ্বিগুণ লাল করে বলল,